বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে ছেলে খেলা করতে দেওয়া হবে না। বিসিবিতে যেটা চলে সেটা ফিক্সিং, জুয়া চলে। কিছু কাওয়ার্ড যারা বেরিয়ে গেছে ডাইরেক্টর তাদের কিছু কেলেঙ্কারি আমাদের হাতে আছে। জুয়ার হয় বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন স্তর। বিসিবি অফিস দখল করে ফেলেছে একটা মবের মাধ্যমে। বিসিবি মূল সম্পদের পরিমাণ 4200 কোটি টাকার। এই যে বিসিবি যে বর্তমান চালাচ্ছে, যে আমি ডাকাতি বলবো, এই ডাকাতদের মাধ্যমে তারা যে লন্ডন গিয়েছিল নাজমুল হোসেন পাপনের প্রেসক্রিপশন নিয়ে এসছে, এবং নাজমুল হোসেন পাপন অ্যাসিওর করেছে সে জয় শাহের সাথে কথা বলবে, এবং জয় শাহের সাথে এই ভরসা নিয়ে এসে আইসে 8 তারিখে বোর্ডটা ভেঙে দেয়। এবং 8 তারিখে যে বোর্ড ভাঙার যে প্রক্রিয়া ছিল সেটা প্রজ্ঞাপন যাওয়ার আগে তারা বিসিবি দখল করে নেয়। অর্থাৎ এটার সাথে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী স্বয়ং জড়িত এবং তার আত্মীয় স্বজন জড়িত, তার একটা সিন্ডিকেট। এবং এই সিন্ডিকেটের কাজ হচ্ছে অতীতে যে ক্রাইমগুলো ছিল, আমাদের কাছে রিপোর্ট আছে, সেগুলো আমরা প্রোটোকলের কারণে হয়তো প্রকাশ করছি না, কিছু কিছু অবশ্যই প্রকাশ জানানো হবে, এবং আমরা হিসাব চাইবো আবারও। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে ছেলে খেলা করতে দেওয়া হবে না, আর হিসাবে থাকতে হবে। গত 6 মাস যে আমরা বোর্ডে ছিলাম, এই বোর্ডে 6 মাসে আমাদের কোনো কেলেঙ্কারি তারা বের করতে পারেনি, বরং কিছু কাওয়ার্ড যারা বেরিয়ে গেছে ডাইরেক্টর তাদের কিছু কেলেঙ্কারি আমাদের হাতে আছে। আমি দ্যাট চেইন কন্টে বলতে চাই, আমিনুল ইসলাম বুলবুল এখনও বিসিবি প্রেসিডেন্ট, এবং এখানে যেটা হয়েছে সেটা এক ধরনের ডাকাতি হয়েছে মবের মাধ্যমে, কোনো রকম আইন কানুনে তোয়াক্কা না করে। কারণ যেই তদন্ত কমিটি গঠন করেছিল ক্রীড়া পরিষদ, সেই তদন্ত কমিটির রিপোর্টে এই বিসিবি বোর্ড ছিল বৈধ, এবং পরবর্তীতে তারা একটা রোবারি করে এটাকে অবৈধ আখ্যা দিয়ে তারা কোনো রকম সরকারি প্রজ্ঞাপন ছাড়া তারা বিসিবি অফিস দখল করে ফেলেছে একটা মবের মাধ্যমে। এবং পরবর্তীতে আমরা দেখলাম সেখানে মন্ত্রীপুত্র, শান্তিপুত্র সব কিছু মিলে বিশ্বের সেরা সেরা ক্রিকেট অলরাউন্ডার যারা আছে, এই কাউন্সিল হচ্ছে সামনে সাধারণ একটা নির্বাচনের প্রস্তুতি, এবং এটা অভ্যুত্থান ব্যর্থ। আমি বলবো যে এই ধরনের ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে আমাদের খেলাধুলো চলবে না। কারণ বিসিবিতে গত 17 বছর যে কথাগুলো ছিল, যেই লোকটা এখন বিসিবি কন্ট্রোল করছে তাকে আমরা দেখেছি সে গত 17 বছর কোনো শব্দ করতে না। এবং বিসিবিতে যে এখন যে কাজগুলো হচ্ছে আমরা সেগুলো করে আসছি। আমরা যে 6 মাস কাজ করেছি, এই 6 মাস তারা অনেক চেষ্টা করেছে আমাদের ফল ধরতে, আমরা কী করেছি না করেছি। বাট আমরা তাদের মতো মুখরোচক কথাবার্তা বলি না। আমরা ক্রিকেটের বেস স্ট্রং করার জন্য কাজ করেছি, এবং আমরা আজকে রিড করেছিলাম, সেই রিটেও আমরা খুব একটা ফলাফল পাইনি। কারণ হচ্ছে কোর্ট আমাদের কথা বলার সুযোগ দেয়নি। এখন কোর্ট নিয়ে কথা বলার জন্য আমাদের লয়ার আছেন, তিনি কথা বলেছেন ওখানে প্রেসের সাথে। আমরা মনে করি এই বিসিবি বোর্ড যেটা, সেটা সম্পূর্ণ অবৈধ, সরকারি প্রভাব খাটিয়ে সরকারকে বিক্রি করে সরকারের যেই বদনাম হওয়া দরকার ছিল, সেই বদনামটা অলরেডি তারা ইনকাম করে ফেলেছে। এবং আমি মনে করি যে এই সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয় এবং বিসিবি সংক্রান্ত আইসিসির যে নিয়মকানুনগুলি আছে, সেই নিয়মকানুনগুলি যদি না মানে, তাহলে বাংলাদেশ কিন্তু একটা সমস্যা করতে যাচ্ছে। অলরেডি আইসিসি তদন্তে আছে, আমরা আইসিসি কমপ্লেন করেছি, এবং আমরা ইন্টারন্যাশনাল স্পোর্টস কোর্ট যেখানে আছে সেখানে আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি। আমাদের কাজ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই 17 বছরের পাপ ধামাচাপা দেওয়ার জন্য এই বোর্ড বসছে। অনেকেই ভাববেন যে ক্রিকেটে 1400 কোটি টাকা আছে, ক্রিকেটের আমাদের বিসিবি মূল সম্পদের পরিমাণ 4200 কোটি টাকার, 4200 কোটি টাকার সম্পদ আছে আমাদের। কিন্তু এই টাকাটা মূল ব্যাপার না। এই টাকাটার ক্ষেত্রে বিসিবিতে যেটা চলে সেটা ফিক্সিং, জুয়া চলে, এবং এই জুয়াটা আমরা আটকেছি 82%। এবং এই জুয়াটাকে তারা, আপনি যদি মনে করেন যে বিসিবির টাকা খরচ করছে, এটা জাস্ট আইওয়াশ। বেসিক খেলা হচ্ছে 800 থেকে 1000 কোটি টাকার জুয়ার খেলা হয়। জুয়ার হয় বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন স্তর, বিপিএল থেকে শুরু করে, সেটা আমরা প্রোটেক্ট করেছি। এবং আমরা অনেক অনৈতিক কাজ যেগুলো বিসিবিতে হতো টিকিট নিয়ে, যেমন আপনার মনে করেন 1 কোটি টাকার টিকিটের হিসাবে পাওয়া যেত না, এরকম অনেক শত শত পয়েন্ট আমাদের কাছে আছে। আমরা আস্তে ধীরে এগুলো ব্রিফ করবো। তবে আমি আপাতত বিশ্বাস করি এবং বলতে চাই, দ্যাট চেইন কন্টে আমিনুল ইসলাম বুলবুল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, এবং এটাই ফাইনাল।